হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে নভ বলল যে একটুখানি ঘুগনি অনেক দিন ঘুগনি বানানো হয় না, ওই জন্য সেটা বানাবো। আর অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্টও এসেছিলো, সেই জন্য ভাবলাম যে আজকের এই রেসিপিটা দিয়ে ব্লগটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি ফার্মের থেকে মাটন নিয়ে এসেছিলো, তখন তো আমাদের এখানে ফার্মে ওই চর্বিটাও দিয়ে দেয় মাটনের এমনিতেই, কারণ দোকানে কিনলে এরা দিতে চায় না, চর্বি ছাড়াই মাটন বিক্রি হয়, কিন্তু ফার্ম থেকে আনলে ওরা দিয়ে দেয়। তো ওই জন্য সেই চর্বিটা দিয়েই আজকে মাটনটা বানাবো। তো একজন আমাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে একটু ঘুগনি বানানো দেখাতে। সিম্পল রেসিপি, কিন্তু আবার যারা করে না কখনো, মানে রেগুলার বেসে, তাদের কাছে তো একটু হার্ডই হয়ে যায়। ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। প্রীতি আজকে কাজে গেছিলো। প্রীতি যেখানে কাজ করে চিকেন ফিঙ্গার, এরকম ফ্রাই আর কি চিকেন বিক্রি হয়, তো ফুড চেনেই কাজ করে। তো ও আজকে আমাকে জিজ্ঞাসা করছিল যে মা, আমি কিছু নিয়ে আসবো তোমার জন্য খাবার, আর মাঝে মধ্যেই আমাদের একটুখানি ক্রেভিং হলে আমরা ওকে বলি, ও নিয়ে আসে। তো ও কাজ করে হচ্ছে কেনসেরই চিকেন আর ব্রেড, একটা টোস্ট আর ফ্রাইস পাওয়া যায়, সেটাই ও নিয়ে এসেছিল আমাদের জন্য। আমরা খেতে খেতে অ্যাকচুয়ালি সন্ধ্যের সময় ব্লগটা স্টার্ট করছি। এই ব্লগটা কন্টিনিউ হবে নেক্সট ডে পর্যন্ত। একটুখানি তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি ছোট ছোট করে, কারণ ঘুগনিতে আলুটা তো একদম মাস্ট। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, কিন্তু আদাটা না বাড়িতে ছিল না, তো ওই জন্য আদা পেস্ট আমি পরে অ্যাড করব। একটু টমেটো কুচিও করে নিয়েছি। তো পেঁয়াজটা ফার্স্টে ভেজে আলুর সাথে, রসুনের সাথে, তারপরে আদা বাটা দিয়ে, তারপরে আচ্ছা, গোটা গরম মশলা ইউজুয়ালি ফোড়নে যায়, কিন্তু আমি গোটা গরম মশলা দিলাম না, কারণ নামানোর আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো এন্ডে দিয়ে দেবো, ওই জন্যই দিলাম না। কারণ টু মাচ স্ট্রং হয়ে গেলে না গরম মশলার গন্ধটা আমার পার্সোনালি ভালো লাগে না, সেজন্য দিইনি। তো তারপরে পেঁয়াজটা, আদা রসুন একটুখানি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যেই আর কি কুচো কুচো করে নিয়েছিলাম চর্বিটা, সেটাও দিয়ে দেবো। দিয়ে এবারে বাকি যা যা মশলা, তো মশলার মধ্যে আমি ইউজুয়ালি জিরে ধনের গুঁড়োই দিই, লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি, কিন্তু ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়ে জিরের গুঁড়োটা একটু কম দিই আর কি। তারপরে নুন হলুদ তো আছে, দিয়ে এবারে ভালো করে কষিয়ে ওই চর্বিটা, অ্যাকচুয়ালি চর্বি দিয়ে ঘুগনি বানানোটা এটা নভই আমাকে বলে দিয়েছে যে কিভাবে বানাতে হবে। ইউজুয়ালি ওই বানায় ঘুগনিটা, বাট আজকে আমি বানাচ্ছি। তো হাজব্যান্ড খেতে চেয়েছে, আমি ভাবলাম যে আমি বানিয়ে ওকে খাওয়াই। তো চর্বিটা আমি ভাবছিলাম যে আলাদা করে ভাজবো কিনা, নব বললো না, আলাদা করে ভাজতে হবে না, ওই একই সাথে দিয়ে দিলে ওটার থেকেও তো তেল বেরিয়ে আসে, কিন্তু অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। আর ঘুগনির মটরটা তো অ্যাটলিস্ট 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেই এনাফ। আমি যখন নতুন কিনে আনি মটর, বেশিক্ষণ না, মানে না ভেজালেও হয়, আর একটা সিটি দিলেই প্রেশার কুকারে ওটা ভালোই আর কি সিদ্ধ হয়ে যায়। কিন্তু অনেক দিন পুরনো বাড়িতে থেকে গেলে না, মানে হয়তো মাসের পর মাস রয়ে গেছে যেই মটরগুলো, সেগুলো আবার সিদ্ধ হতে একটুখানি টাইম লাগে। তো যাই হোক, সেটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। আর যখন এই চর্বিটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সবটা কষিয়ে তেল বেরিয়ে আসবে, তখন আমি মটরটা, যেটা সিদ্ধ করে নেওয়া বা সিটিতে প্রেশার কুকারেই করে নিয়ে একটা সিটি দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে এবার সবটা একসাথে হয় না, ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলার একটুখানি গুঁড়ো ছিটিয়ে নামিয়ে দেবো। নুনটা একটু পরিমাণ মতন বুঝে দেখতে হবে, যে যদি লাগে এন্ডেও একটুখানি দেবো। আমি অ্যাকচুয়ালি ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি, সে তো প্রতিদিনে, এখন তো আর এভরিডে ব্লগ করি না, যে প্রতিদিন ছাড়া হয় না। হয়তো এই ভিডিওটা আমি কয়েকটা দিন আগে করেছি, পরে ছাড়ি, বাট আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে অলওয়েজ আপডেট থাকি। ওখানে ইনস্টাগ্রামে মোটামুটি প্রতিদিনেরই কিছু না কিছু লাইফের যা ঘটছে স্টোরিতে আমি দিতে থাকি। তো অনেকেই তোমরা ইউটিউব থেকে আমাকে আমার অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের নিচে ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে, ওখান থেকে ফলো করে ইনস্টাগ্রামে এসে আমার সাথে বন্ধুত্ব
হয়েছে অনেকের সাথে। তো তাদের মধ্যেই কেউ একজন আমাকে ঘুগনি কিভাবে বানাতে হয় জিজ্ঞাসা করেছিল, ওই জন্য আমি তাকে এই রেসিপিটা, তার জন্যই বেসিক্যালি এই রেসিপিটা আমি বানালাম। তো এখন বলে দিই, অ্যাকচুয়ালি তোমরা আগের ব্লগেই দেখলে যে আমাদের গাড়িটার টেসলাটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। নব অফিসে গেছিলো এবং অফিসে পার্ক করে ভেতরে গেছিলো, যখন ছুটি হয়েছে এসে দেখছে কেউ একজন হিট অ্যান্ড রান করে চলে গেছে। তো সেটা আমাদের টেসলাতেও আনফর্চুনেটলি রেকর্ডেও ওঠেনি, যার জন্য আমাদের নিজেদের ইন্স্যুরেন্সই ক্লেম করতে হয়েছে। এবং যেহেতু টেসলা অন্য কোথাওই মানে সার্ভিসে নেয় না, টেসলারই মানে যারা আর কি ফিক্স করে সেখানেই দিতে হয় ওয়ার্কশপে আর কি। তো ওই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসেছিলাম, যেটা ফাইনালি টুমরো দিয়েছে। তো আমি আজকে রাত্রির থেকে ব্লগটা স্টার্ট করছি, টুমরো কি হয় না হয় আমি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো অ্যাকচুয়ালি টুমরো মর্নিংয়ে নভ নিয়ে যাবে টেসলাটাকে তোমার ফিক্স করানোর জন্য। এখন কি বলে না বলে, তার জন্য খুবই আর কি টেনশান হচ্ছে, বিকজ এমনই অবস্থা গাড়িটার সামনেটার পরিস্থিতি, মানে আমরা শুধু ভয় পাচ্ছি যেন মানে এরকম না বলে যে ফিক্সই করা যাবে না, কারণ ইউজুয়ালি আমেরিকা সেটাই করে, এরা কিছুই নরম ফিক্স করতে চায় না। সব কিছু দেখবে, এখানকার ফার্নিচারও যদি দেখো না একটুখানি কিছু ভেঙে গেছে বা কিছু হয়েছে, লোকে ফেলে দেয়, দিয়ে আবার নতুন কিনে নেয়। তো ওটাই আমাদের টেনশন। আমরা মানে প্রে করছি যেন অ্যাটলিস্ট ফিক্স করে দেয়, তাহলে আমাদের ক্ষতিটা একটু কমের ওপর দিয়ে যাবে। যাই হোক, ফিউ উইকস এগো আমি আমার বাগানের ছোট গোলাপ গাছের একটা ডাল কেটে এনে এখানে জলের মধ্যে রেখেছিলাম, ফ্লাওয়ার ভাসের মধ্যে, যেটা আমি ভেবেছিলাম মেবি 2-3 উইকসই থেকে যাবে। আজকে অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনও দেখো কি সুন্দর রয়েছে। আর যখন আমি এনেছিলাম কেটে, তখন ওর মধ্যে 7খানা ফুল ছিল, আর এখন তো প্রায় 9-10খানা ফুল উঠে গেছে। নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠেই নব টেসলাটাকে নিয়ে গেল ওদের ওয়ার্কশপে। বাড়ি থেকে প্রায় 9 মাইল দূরেই একটা নতুন ওদের কলিশন সেন্টার খুলেছে, সেখানেই আর কি নিয়ে গেল। এবং ওরা বলল যে হোপফুলি মানে গাড়িটা ফিক্স করে দেবে। ফিউ উইকস তো লাগবেই, কবে যে পাবো সেটা ওরা বলতে পারলো না এখন রাইট অ্যাওয়ে, কিন্তু অ্যাটলিস্ট ওরা দেখবে যে ফিক্স করা যায় কি না। তো সেটা একটা প্লাস পয়েন্ট। আর এটাকে দিয়ে ও যেহেতু টেসলাতে ফিক্স না, এটা অ্যাক্সিডেন্টাল কেস, সেই কারণে আমাদেরকে অন্য জায়গা থেকে রেন্টাল কার পিক করতে হলো আর কি। টেসলা কোনো গাড়ি দিল না। Our car looks different. Why our car looks different? হ্যাঁ, ওর বাবা অ্যাকচুয়ালি টেসলাটা দিয়ে আসলো আমাদের, যেটা সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে না, তো এই গাড়িটা রেন্টে দিয়েছে। তো অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ইন্স্যুরেন্সের থেকেই টেসলাটা ফিক্স করতে হবে, যেহেতু হিট অ্যান্ড রান কেস, তো ওই জন্য। Mommy, বলো, when the fixerman is done fixing our car, then we can get it back. যদি ওরা নিয়ে নিতে চায় আর বলবে যে এই গাড়িটাই রাখো। No! না, তোমার এই গাড়িটা ভালো লাগছে না? এখনো তো চড়লে না, চলো চড়ে দেখি। Yeah, boost. Huh? That might be dangerous. ও, তো যেহেতু আমাদের ইন্স্যুরেন্স থেকেই ফিক্স করাবে, ওই জন্য ইন্স্যুরেন্স থেকে রেন্টে এই গাড়িটা দিয়েছে, টেসলা থেকে দেয়নি। ওই জন্য আমরা টেসলা ইউজুয়ালি যেমন টেসলাতে কিছু ফিক্স করাতে গেলে টেসলা দিয়ে দেয় একটা কোনো কিছু, মানে টেসলারই কোনো গাড়ি রেন্টে দিয়ে দেয়। বাট যেহেতু যেরকম বললাম ইন্স্যুরেন্স থেকে গাড়ি দিয়েছে বলে টেসলা পাইনি, এটা ফোর্ডের একটা গাড়ি। তো ওকে নিয়ে যাচ্ছি সকারে, চলো ফার্স্ট টাইম এই গাড়ি রাইড করবে। This might be dangerous. You know why? কেন? চলো দেখি, বসো। You know why this might be dangerous? It's because look at the back. There's boost. কিচ্ছু হবে না, চলো। A bus. অ্যাকচুয়ালি প্রচন্ড পার্টিকুলার, নিজে ভাবছে গাড়ি কি বলো। ওকে ওখানে বসো, দেখো বাবা কার সিটও বসিয়ে দিয়েছে, ভালো খারাপ না গাড়িটা, দেখো ভেতরটা কি সুন্দর। Mommy, move or else you get hit. সাবধান, Why is it? Why is it? Oh, পা সাবধান।
এই যে ভিতরটা নব টেসলা দিয়ে এটা চালিয়ে নিয়ে এসেছে। এখন যতদিন আমাদের গাড়ি ফিক্স হবে এই গাড়িটাই চালাতে হবে। Mommy, does he have a game on it? এটাতে No, গেম this. ওখানেও আছে। No, it doesn't. ওকে, Wait, is that a game? জানি না, আমাকেও দেখতে হবে, ফিগার আউট করতে হবে, We're going to see. Oh, চালাতে হবে গাড়ি। I miss my older car. অ্যাকচুয়ালি আহার না খুব পার্টিকুলার, ও দিদির গাড়িতেও যদি আমরা কোথাও যাই বা কিছু, কেন আমাদের গাড়িতে যাব না, মানে কাইন্ড অফ আমার মতনও, বিকজ আমার মানে বেশি কিছু না, কিন্তু যেইটুকুনি আমার আছে আমি ওইটুকুনিতেই হ্যাপি থাকি, আর ওইটাই আমার মানে বেশি একটা চেঞ্জেস পছন্দ হয় না। তো ওরও এইটা আমার থেকে পেয়েছে, ওই জন্য আর কি ওর খুব টেনশন যে আমাদের গাড়ি কি ঠিক করে পাঠাবে। বাট নবই আজকে নিয়ে দিয়ে আসলো টেসলাতে গাড়িটা। তো হোপফুলি বললো তো ফিউ উইকস লাগবে, তো জানি না, হোপ ফর দ্য বেস্ট যেন ফিক্স করে দেয়। আমরা ওটাই ভয় করছিলাম যে টোটাল না করে দেয়, যে না ফিক্স করা যাবে না বা কিছু, তাহলে ভয়ের ব্যাপার। What happened to our new car breaking again? Imagine that. তো ওই জন্য হোপ করছি যেন ফিক্স করে দিতে পারে আর কি, তাহলে মানে তাহলে হয়তো অতটা বেশি আর কি ক্ষতি হবে না। ঠিক আছে, কারণ এখন রাইট ওয়ে নতুন গাড়ি নেওয়া মানে অসম্ভব ব্যাপার, চারিদিকে যা পরিস্থিতি। যাই হোক, ওকে সকারে নিয়ে যাচ্ছে এখন। আচ্ছা, এখানে এই যে দিয়েছে এটা হচ্ছে রিভার্স বা ড্রাইভ আর কি, এখান থেকে ভালো, দারুণ ব্যাপার। চলো Here I am. Ah! Let me get to my new place. এটা একটু বড় গাড়িটা, আমাদের সেই সিআরভিটার মতন এটার সাইজটা। আমার গাড়ি নিয়ে এত ফ্যাসিনেশন কোনোদিনই ছিল না, যে কোনো একটা গাড়ি হলেই হলো, ট্রাক সব কিছুই চলবে আর কি। তো এই গাড়িটা নট ব্যাড অ্যাকচুয়ালি, উঁচু গাড়ি তো, উঁচু গাড়ি চালানো খুব মজা নিচু গাড়ির থেকে। উঁচু গাড়ি অনেকটাই উঁচু, সেই আমাদের যখন সিআরভি ছিল সেরকম একটা ফিল হচ্ছে গাড়িটা চালাতে গেলে। বাট নট ব্যাড, ভালোই লাগলো চালিয়ে। ছেলেকে সকারে নিয়ে যাবো, বাট আগে যাব হচ্ছে একটু ওয়ালমার্টে। নব বলছে একটাই শুধু সমস্যা, যে এখন তেলের মানে গাড়িতে তেল ভরাতে হবে। আমাদের তো ইলেকট্রিক কার ছিল, তো এখন তেলের যা দাম, আমরা টুকটাক কয়েকটা জিনিস লাগবে বলে চলে আসলাম ওয়ালমার্টে। একটু ফ্রুটস নিলাম, আর একজন বলেছে গ্রিন অ্যান্ড রেড বোথ অ্যাপেলিও নাকি খাবে। আমার সিরিয়াল খুঁজছে, কোথায় তো সিরিয়াল, কোথায় পেলি? এটা খাস? তোর বেকাতারা প্যাকেট কেন নিচ্ছিস? ওর অ্যাকচুয়ালি একটা লোশন লাগবে। Oh, I know this song. বেবি সেকশনে এসেছি, এখন এইগুলো নিয়ে পড়েছি। I know this song. একটু গেয়ে শোনাও। I know this song is like bluey, 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 bluey. Where are you? Here I am, here I am. How do you do? চলো, লেট হয়ে যাবে সকারের। এটা কি? সব বেবিদের জিনিস, তুমি যখন ছোট ছিলে এরকম ছিল তোমারও। My mommy. This is my. দেখতে দেখতে This is going to be my room. হ্যাঁ, তা তোমার রুমে তুমি ঘুমাবে তো? No. ওর রুম সাজাবে বলে সেই প্ল্যানিং করছে ওইসব দিয়ে। And like this is my queen. My queen. চলো দেখি লোশনটা নিয়ে বেরিয়ে যাই। টুকটাক বাজারঘাট হয়ে গেল, এখন যাব ওর সকারে। আর এই যে ডিকিতেও মোটামুটি ভালোই স্পেস আছে, সিট তো ফোল্ডই হয়ে যায়। এখন এটাই হচ্ছে আমাদের জীবন সঙ্গী, চলার রাস্তার পথের পথিক। চলে আসো। এখন আর কি গাড়ি এমন অবস্থা যে পার্ক করে কোথাও দোকান বাজারে গেলেও আর কি টেনশনের ব্যাপার।
তো দূরে নব তো ইউজুয়ালি দূরেই পার্ক করে, আমিও দেখো কত দূরে পার্ক করে গেছি। যেখানে কি হলো তোর চোখ মুখ আবার? তো দূরেই পার্ক করে গেছি একটু ফাঁকায় ফাঁকায়, কিন্তু তাও ভয় লাগে। যাই হোক, এটা আমাদের এখন নতুন সঙ্গী, তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়ার ছিল। সবই যখন শেয়ার করি সেই জন্য এখন কতদিন এটা থাকে, কতদিন আমাদের গাড়ি ফিক্স হয়ে আসে আর কি। হোপ ফর দ্য বেস্ট। ফিলিং বেটার নাও? হ্যাঁ, Yes, but mommy, ইয়েস। you said you're going to put that guy. সবাইকে বাই করে দাও। Bye, bye. তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। Hello. বাই বাই।